আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال نبي الأمين صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وفي رواية فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلات الشياطين متفق عليه। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমজান মাস আমাদের একেবারে দরজায় কড়া নাড়ছে। তো এই মুহূর্তে আমরা পবিত্র রমজান সম্পর্কে কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। ফরজ করার যে কারণ, এই কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু, প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু যেন তোমরা হতে পারো। তাহলে রমজান মাস আমাদের মধ্যে এসেছে, আমরা দীর্ঘ একটি বছর অতিক্রম করে আবার এই পবিত্র রহমত, বরকত, মাগফিরাত, নাজাত প্রভৃতির সমন্বয়ে ঘেরা এই বরকতময় মাসে উপনীত হতে পেরেছি। এজন্য সর্বাগ্রে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কারণ গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত কত মানুষ এই পৃথিবী থেকে চলে গেছেন তার সঠিক কোনো পরিসংখ্যান জানা নেই। এমনকি রমজান শুরুর আগ মুহূর্তে দু একদিন আগে অনেকে মারা গেছেন, বা আমরা যখন কথা বলছি এ সময়েও কেউ কোথাও মারা যাচ্ছেন। দেখা যাচ্ছে যে আগামীকালকে আল্লাহ যদি চাহেন তো আজকের রাত্রেই আমরা তারাবির সালাত আদায় করব, যদি চাঁদ ওঠে। এরপরে সাহারি খাবো, তারপরে আগামীকালকে সিয়াম রাখব। কিন্তু এর মাঝেও আগামীকালকে সিয়াম রাখার আগ পর্যন্ত যে কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাদের কারো জানা নেই। এই তালিকার মধ্যে আমার আপনার নামও থাকতে পারে। চলে যাওয়ার যে তালিকা মালাকুল মউতের কাছে আছে, এই লিস্টে আমার আপনার নাম থাকতে পারে। সুতরাং সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা প্রথম আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পবিত্র বরকতময় এই মাসটিকে যথাযথভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে এই রমজানের শেষ অবধি বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। এইভাবে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। এরপরে তো সর্বোপরি আল্লাহর যেটা ফয়সালা সেটাই হবে, সেটা মেনে নিতে হবে। তো যা হোক, কথা হচ্ছে যে আল্লাহ তাআলা রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন মূলত মানুষ যাতে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়াবান হতে পারে। এজন্যই রমজানের সিয়ামকে ফরজ করেছেন আল্লাহ তাআলা। আর এই রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত যে এই মাসের মতো এত বেশি
বোনাস নেকি অন্য কোনো মাসে নেই। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমাজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামায়, আল্লাহ রাসূল বলছেন যে তখন আসমানের দরজাসমূহ একদম উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অফুতিহাত আবওয়াবু রহমা, এবং আল্লাহর রহমতের যত দরজা আছে সব কিছু আল্লাহ উন্মুক্ত করে দেন। অগুল্লেকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে, জিন শয়তানকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে রাখেন, শিকল দিয়ে বেঁধে রাখেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি এই একটি হাদিস থেকেই আমরা বুঝতে পারবো যে এই রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি, যে আল্লাহ তাআলা এই মাস শুরু হওয়া মাত্রই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আসমানের সমস্ত দরজা খুলে দেন, অর্থাৎ জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাকে আল্লাহ এই রমজান মাসের সম্মানার্থে বন্ধ করে দেন, এবং জিন শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রাখেন, বেঁধে রাখেন। বুখারী মুসলিমের হাদিস। তো এখন স্বভাবতই অনেকে প্রশ্ন করতে পারেন যে শয়তানকে যদি আল্লাহ তাআলা বেঁধেই রাখেন, তাহলে এই মাসেও কম বেশ কিছু শয়তানি কাজ হয়, অন-ইসলামিক কাজ হয়, এগুলো কেন? মূলত আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা শয়তান পবিত্র কোরআনে দুই ধরনের শয়তানের কথা বলেছেন। সূরা নাসের মধ্যে দেখবেন যে আল্লাহ তাআলা জিন শয়তান এবং মানুষ শয়তানের কথা বলেছেন, এবং উভয় শয়তানের কাছ থেকে, অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেছেন, আশ্রয় চাইতে বলেছেন। তাহলে জিন শয়তানকে তো আল্লাহ তাআলা বেঁধে রাখলেন, কিন্তু মানুষ নামক শয়তান তো ছাড়া থাকলো। সুতরাং শয়তানি হবে, পাপ কাজ হবে, এটাই স্বাভাবিক। আরেকটি যেটি দ্বিতীয় কারণ, যে এই মাসে শয়তানকে বেঁধে রাখার পরেও কেন শয়তানি কাজ হয়, অন-ইসলামিক কাজ হয়, তুলনামূলক অনেক কমে যায়। যে জিন শয়তান মূলত বন্দী থাকার কারণে অনেক কমে যায়, কিন্তু তারপরেও কিছু না কিছু হয়। এর দ্বিতীয় যেই কারণটি, সেটি হচ্ছে যে আমাদের যেই গতি প্রকৃতি, মানুষের একটা কাজ আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, ইসলামের বিপরীত একটি কাজ আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো হঠাৎ করে রমজান মাস আমাদের সামনে এসে গেছে, আমাদের নিকটে প্রবেশ করেছে, তাহলে হঠাৎ করে কি আমরা ওই কাজটাকে একদম স্টপ করে দিতে পারবো? এর তুলনা করা যেতে পারে যে একটা বৈদ্যুতিক পাখা যখন ঘোরে, ঘূর্ণয়মান একটা বৈদ্যুতিক পাখার যখন হঠাৎ সুইচ অফ করে দেওয়া হয় কিংবা বিদ্যুৎ চলে যায়, তখন কি সঙ্গে সঙ্গে ওই পাখাটা থেমে যায়? থেমে যায় না, কারণ ওর ঘূর্ণয়ন একটা শক্তি আছে। যতক্ষণ ওর ঘূর্ণয়ন শক্তি নিঃশেষ না হচ্ছে ততক্ষণ ও ঘুরতে থাকবে। অনুরূপ আমরা মানুষ, আমাদের যে একটা গতি প্রকৃতি, একটা অভ্যাস, আমরা হ্যাবিটেড হয়ে গেছি একটা বিষয়ে, একটা কাজে, তো হঠাৎ করেই এই কাজটা বন্ধ করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এজন্যই আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে জিন শয়তান এবং মানুষ শয়তানের অনিষ্ট হতে, অর্থাৎ নফসের কুমন্ত্রণা এবং ইবলিসের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাই আসুন আমরা আমাদের এই পবিত্র রমজান মাসের সিয়ামগুলোকে বিশুদ্ধ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করি, কেননা নিয়ত পরিশুদ্ধ না হলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। প্রখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়া। এটা আপনার মিশকাতুল মাসাবির একেবারে প্রথম হাদিস। তো আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে নিয়তটা আমাদের পরিশুদ্ধ করে নিতে হবে। যেহেতু রমজান মাস একেবারে এসেই গেছে, এর পূর্বেই আমরা আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নেই, তাহলে আশা করা যায় এই সিয়ামগুলো আমার আপনার আল্লাহর দরবারে
কবুল হবে বলে আশাবাদী। তো যা হোক, আমরা সিয়ামের অন্যান্য ফাজাইল মাসাইল, অন্যান্য বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচনার মাধ্যমে জানব, শিখব। প্রত্যেক দিন আমরা আশা করি এই লাইভ অনুষ্ঠান বা আমাদের এই রমাজানের বিষয়ভিত্তিক আলোচনাগুলো আমাদের পেজে, আমাদের গ্রুপে আমরা দিতে পারবো। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। আপনারা দেখা যাচ্ছে যে উৎসাহমূলক কমেন্ট করতে পারেন এবং আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে সেই বিষয়গুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াতে তৈয়বা দান করুন। আর আপনারা এই শিক্ষণীয় ভিডিওগুলো দয়া করে শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে, গ্রুপে দেখলে গ্রুপে জয়েন হয়ে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে আপনার পাশাপাশি আপনার যত বন্ধুবান্ধব আছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এতে করে আমাদের সাদাকায়ে জারিয়ার নেকি আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।